আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকের আলোচনা বিষয় হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওস এর একটা টপিক নিয়ে। যে টপিকটা পূর্বের ক্লাসে দেওয়া হয়েছিল সেই টপিকটা হলো কি কসে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কসে হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে। তো প্রমাণ করতে হলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে অর্থাৎ হিয়ার লিখে কসে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কসে তো লিখলাম। লেখার পরে এই কসে এখানে আছে প্লাস এখানে মাইনাস, কারণ আমরা জানি কোনো সংখ্যা এক স্থান থেকে অন্য স্থানে গেলে অর্থাৎ পরিবর্তন হলে তার সাইনও পরিবর্তন হয়। যেহেতু এটা প্লাস এখানে কি মাইনাস হবে, তারপরে দুইটা থেকে পরবর্তী লাইনে দুইটা থেকে কসে কমন নিলাম, আর এখানে রুট টু মাইনাস ওয়ান হবে, কারণ কসে যদি কমনে তাহলে থাকবে ওয়ান। এখন আমরা এখানে রুট টু মাইনাস ওয়ান আছে, এই জন্য এটা বিপরীত উপভেশে গুণ করব। তাহলে সেইটা কি রুট টু প্লাস ওয়ান উপভেশে গুণ করলে কি হবে সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান ইকুয়াল কসে ইন্টু রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান। এখন পরবর্তী লাইনে সাইন এ ইন্টু রুট টু এ অর্থাৎ এটা গুণ করছি, আবার সাইনে ওয়ান দ্বারা গুণ করলে সাইন এ হবে। এখন আবার এইটা যা আছে তাই রাখলাম কসে ইন্টু, আর এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্রটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেই সূত্র অনুযায়ী রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান হবে কি রুট টু হোল স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার। পরবর্তী লাইনে যা আছে প্রথম অংশ যা আছে তাই রাখলাম এবং কসে রাখছি। এখন টু আর দুইটা মাইনাসের গুণফল ওয়ান হবে, তো টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান, তো দুই একে দুই, টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান, তাহলে ওয়ান দ্বারা কসের গুণ করলে শুধু কসই হবে। এখন আমরা এখানে শুধু রুট টু সাইনে রাখবো আর বাকিটা সাইন এ প্লাস সাইন এটা এফেসে মাইনাস হবে। তারপরে আমরা এফেসটা এফেসে নিয়ে যাবো আর এটা এফেসে নিয়ে যাবো, আমাদের প্রমাণটা মিলে যাবে। আজকে তোমাদের জন্য একটা কাজ নিয়ে এসেছি। কাজটা হলো কি বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। তো এগুলি যেভাবে নির্ণয় করতে হবে সেগুলোর নিয়মে কস, ট্যান, কোচেক, সেক, কট এই কোণগুলোর মানও নির্ণয় করতে হবে। তো এই অধ্যায়টা হচ্ছে 9.2 এর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এটা বিসিএস রিটেন পরীক্ষা আসে এবং অন্যান্য জব রিকোয়ারমেন্টও আসে। এই কথা কেন বললাম, কারণ তোমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাবে তখন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা তোমরা জেনে গেছো, জেনে অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ, তো তোমরা খুবই আগ্রহের সাথে এই অধ্যায়টা প্র্যাকটিস করবে। তো তুমি যদি মনে করো এই ভিডিওটা তোমার বন্ধুদের জানানো উচিত, তাহলে তুমি কি করতে পারো, শেয়ার করতে পারো। তুমি তোমার বন্ধুদের বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দাও। আর যদি তুমি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি পূর্বে সাবস্ক্রাইব করো তাহলে তো ধন্যবাদ।